মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর ভিতরে খেলা করে। কিছুক্ষণ পরে নমরুদ চলে আসলো, এসে দেখলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খেলা করে, কোনো প্রকার তার কষ্ট হয় না। আগুনকে এবার নমরুদ জিজ্ঞাসা করে, ও আগুন, তোমার মনে হয় তেজ কমে গিয়েছে, তুমি কেন ইব্রাহিমকে পড়াও না? আগুন বলল, না না না, আমি আল্লাহর হুকুম পালন করছি, তোমার হুকুম আমি পালন করব না। আর তুমি বলছো আমার তেজ কমে গিয়েছে, একটিবারের জন্য ইব্রাহিমকে আগুন থেকে উঠিয়ে নাও আর তুমি আগুনের ভিতরে ঢোকো। নমরুদ শুনে রাখো, তোমাকে পড়াতে আমি আগুন 1 সেকেন্ড দেরি করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এইভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন। দিনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে এতটা কষ্ট দিয়েছিল, সেই নমরুদকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে সাইজ করেছিল। কথা বলুন ঠিক না বেটি? আজ যারা নমরুদের অনুসারী আছে, ভবিষ্যতে তারাও জুতোর বাড়ি খেয়ে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যারাই ধরেছে জানাজার নামাজ তাকেই পড়াই লেগেছে। বাংলার মুসলমান পরে আল্লাহ না পারমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয়, তোরা যে কত সিটিং বাস, তাও আসমানের মালিক আমি জানি। আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, দ্বীনের দাওয়াত দিয়েছিল, সঙ্গে সঙ্গে আবু জাহেল সহ্য করতে পারে নাই। আবু জাহেল বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছিল, দুনিয়ার মাঝ থেকে বিশ্বনবীকে কষ্ট দিয়েছিল। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী অত মাতৃভূমি ছেড়েছিলেন। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তিনি নির্যাতিত হয়েছিলেন, নিষ্পীড়িত হয়েছিলেন, নিগৃহীত হয়েছিলেন। তারপরও দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়িয়ে নাই। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছে তারা এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? এই যুগে যুগে নবী রাসূলদের অন্যতম একটা কাজ আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাংলাদেশের ডিজিটাল জেলা প্রথম যশোর জেলার বৃহত্তর থানা মনিরামপুর থানাধীন কাশিমপুর কলোনিপাড়া মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি জনাব আলী আসগর মোড়ল আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি সম্মানিত সভাপতির জন্য গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য মনিরামপুর ৫, আপনাদের জননন্দিত জননেতা, যার কলিজার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আমিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন, হাফেজ আলহাজ এস.এম. ইয়াকুব আলী সাহেব আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি সম্মানিত প্রধান অতিথির জন্য গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হাফিজউদ্দিন, চেয়ারম্যান 1 নম্বর রোহিত ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি, আর উপস্থিত আছেন আরিফ সর্দার, আমিনুর রহমান মেম্বার, মনোয়ার হোসেন সাগর, আলহাজ আমিনুর রহমান, আহসানুল হক মুকুল, শহীদুল ইসলাম, ওজিয়ার রহমান সর্দার, মোহাম্মদ সাইদুর রহমান। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন, ইমাম ও খতিব, জামতলা মোরজামে মসজিদ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, যিনি অত্যন্ত সুরের কণ্ঠে কোরআনের তাফসীর করেন, কোরআনের পাখির সুর যিনি কোরআনের তাফসীর করেন, হযরত মাওলানা গোলাম আজম সাহেব, ঢাকা। আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক জাতির ক্লান্তিক অবস্থায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তাকে সুস্থ রেখে জাতির এই ক্লান্তিক অবস্থায় কোরআনের হক তাফসীর করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে
দুষ্ট হযরত ওলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জান্নাতের বাগানে বিশ্বনবীর ভাষায় যে মনিব আপনাকে আমাকে করুণা করে, মায়া করে, দয়া করে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে দিল খোলা শুকর সে মহান রবের দরবারে আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে প্রশংসা করবেন কার? অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? জেলের ভিতরে থাকলে প্রশংসা করা লাগবে কার? মানুষের প্রতি জুলুম করতে, নির্যাতন করতে প্রশংসা করবেন কার? তাও করবেন। কোন মুসলমান কি জুলুম করতে পারে? জোরে বলেন পারে? বর্তমান মুসলমানকে জুলুম নির্যাতন করে। বর্তমান মুসলমানকে ঘরে থাকতে দেয় না। বর্তমান মুসলমানের স্বার্থ আঘাত হলে অপর ভাইকে দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করে। সুতরাং রাসূল বলেছেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি জবান এবং হাত থেকে অপর ভাই নিরাপদ না থাকবে। বিশ্বনবীর ভাষায় কখনো সে মুমিন হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং গোটা পৃথিবীর মাঝে এখন দেখা যায় মুসলমানদেরকে সবচেয়ে জুলুম করে, আর পৃথিবীর সবচেয়ে জুলুমের শিকার এই বাংলাদেশে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি এই জন্য কোনো মানুষকে জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে না। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দেশারি বিশ্বমানবী দেবী আপনার আমার নবী দর্শকদার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল। যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী আবু জাহল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। যে নবী আপনার আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দাম করে শহীদ হয়েছিল। তারপরও বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সহিবলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যারা তাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য বসেছি। বলুন তো এই কিতাবের মালিক কে? জোরে বলেন এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি কে? ক্ষমতার চেয়ারে বসাতে পারেন তিনি কে? ক্ষমতা থেকে লাঞ্ছিত করে জমিনে শোয়াতে পারেন তিনি কে? সুতরাং এসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য। মুসলমান হিসাবে এই কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? সুতরাং পৃথিবীর সবচেয়ে দামি মাস কোরআনের মঞ্চ। দুনিয়ার কোন পলিটিক্স, কোন রাজনীতির মঞ্চ নয় যে আমি রাজনীতির কথা বলবো। আমি রবিউল ইসলাম প্রতিদিন কোরআনের কথা বলে আজ পর্যন্ত বলবো। কোরআনের মঞ্চে কথা হবে, কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে। সুতরাং কার ঘরের পদ্মে যাক, কার মাজার পদ্মে যাক, কার বুকের পদ্মে যাক, রবিউল ইসলামের যায় আসে না। আমরা সকলে এসেছি মহান রবকে খুশি করার জন্য। কথা বলুন ঠিক না বেটে? উপস্থিতি একমাত্র শুধুমাত্র মুসলমান ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? এই দেহে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো ভয় থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি কথা হবে কোরআন থেকে, কথা হবে রাজনীতি থেকে। আমি যদি রাজনীতির কথা বলি, কোরআনের রাজনীতির কথা বলবো। কারণ যে রাজনীতি করেছেন আপনার আমার নবী, যে নবী আপনার আমার নবী রাজনীতি করেছেন কোরআনের রাজনীতি। ইসলাম প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী মিথ্যা মামলা খেয়েছেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী অর্থাৎ মামলা খেয়েছেন। কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূলের মাথা ফাটেছেন। কোরআনের আন্দোলন করার জন্য আল্লাহ রাসূলের সমস্ত রক্ত পর্যন্ত জমিনে সিক্ত হয়েছে। এই কোরআনের রাজনীতি করেছেন আপনার আমার নবী। সুতরাং গোটা পৃথিবী
কোরআনের কথা মুসলমান শুনলে শান্তি পায়। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা আমার নবী কোরআনের জন্য মামলা খেয়েছেন, আপনারা আমার নবী এই জমিনে কোরআনের কথা বলার জন্য মামলা খেয়েছেন। সুতরাং পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, যে নবীর মান মর্যাদা আল্লাহ পাক সবচেয়ে বেশি দিয়েছেন, সেই নবী যদি কোরআনের কথা বলার কারণে এই দুনিয়াতে জুলুমের শিকার হতে হয়, নিষ্পেষিত হয়, নিগৃহীত হয়, বাড়ি মাতৃভূমি ছাড়তে হয়, আপনারা আমি মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সবচেয়ে একজন নেককার বান্দা হিসাবে আল্লাহর কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? কারণ এই কোরআনের কথা শুনলেই মুসলমান শান্তি পায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমি দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা বলবো না, কারণ যে রাজনীতি করলে আপনাকে জাহান্নামে যেতে হয়। তবে কোরআনের হক কথা বলতে আমি রবিউল ইসলাম কাউকে 1 ইঞ্চি ছাড় দেব না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই পৃথিবীতে আলেম সম্প্রদায় কোরআনের কথা বলার কারণে অনেকভাবে তাদেরকে আঘাত করা হয়, টর্চারি করা হয়। তারপরও কোনো আলেম এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ এই কোরআন আপনাকে মুক্তির পথ দেখায়, এই কোরআন আপনাকে শান্তির পথ দেখায়, এই কোরআন আপনাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করে, এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পটের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করে। আর আপনি আমি রাজ্যে গেছি জান্নাত পাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নয়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, কিন্তু আফসোস, দুঃখ এখানে 95% মুসলমানের দেশে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে দুর্নীতিবাজরা জামার কলার খুলে খুলে সমাজে চলে। ধর্ষণকারীরা 100টা সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। এই সমাজে ইয়াবাখোর, মদখোর, ফেন্সিখোর, যারা তালিম দেয় ফেন্সির, যারা এই সমাজে কিশোর গান তৈরি করে, যারা এই সমাজে অর্থাৎ যুবকদেরকে জাহান্নামের পথে তৈরি করে, তাদেরকে জাহান্নামে পরিচালিত করে, এই সমাজেরা এর ভিতরে থাকে। আর তাদেরকে যারা ভালো করবে তারাই অন্ধ প্রকাশটা জীবন যাপন করে। এই যশোরের সবচেয়ে বড় রোগ কিশোর গ্যাং। কথা বলুন ঠিক না বেঠিক? বর্তমানে যশোরের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কিশোর গ্যাং তৈরি করে কোন আলেম সমাজ, কোন আলেম ব্যক্তি এই সমাজে কিশোর গ্যাং তৈরি করতে পারে না। সুতরাং বাংলাদেশের এই যশোরের সম্মানিত এসপি সাহেব প্রলয় কুমার জোদ্দারকে সম্মান রেখে বলতে চাই, এই সমাজে যদি আলেমরা যদি আপনাকে সাহায্য করে, বিশ্বাস করুন এই সমাজ থেকে কিশোর গ্যাং বিতাড়িত হবে। সুতরাং কোন আলেম কোরআনের কথা বলে এই সমাজে কিশোর গ্যাং তৈরি করে না। কিশোর গ্যাং তৈরি করে তারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন পাস করে তারা। সুতরাং কিশোর গ্যাংকে নির্মূল করার জন্য সবচেয়ে আপনাকে সাহায্য করবে সমাজের ইমাম সাহেবরা। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং রোগ যেখানে, ট্রিটমেন্ট হবে সেখানে। কথা বলুন ঠিক না বেঠিক? রোগ যেখানে, ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য আসলো। এই কোরআনটা মুসলমানদের জন্য সংবিধান, এই কোরআনটা মুসলমানদের জন্য হেদায়েতের কিতাব, এই কোরআনটা মুসলমানদের জন্য জান্নাতের কিতাব। এই কোরআনের পক্ষে থাকবে যারা, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে তারা, এই কোরআনের পথে চলবে তারা, দুনিয়া এবং আখিরাতে চিন্তা থাকবে না তাদের। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি আমি রাত জায়গা জায়গায় অর্থাৎ কোরআন শোনার জন্য এই কোরআনের মঞ্চে বসেছি, যারা দূর দূরান্ত থেকে এই কোরআনের মঞ্চে বসেছি। আপনি আমি আল্লাহকে ভয় করি, আপনি আমি অর্থাৎ আল্লাহর প্রতি মানেছি, রসুলের প্রতি মানেছি, পরকালের প্রতি মানেছি। সুতরাং আপনি আমি মুসলমান পরিচয় দেই, আপনি আমি আল্লাহর প্রিয় গোলাম পরিচয় দেই। সেই মহান রব কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যারা কোরআনের মঞ্চে আসে এই ব্যক্তিগুলো মুমিন হয়ে যায়, এই ব্যক্তিগুলো আল্লাহর প্রিয় গোলাম হয়ে যায়, এই ব্যক্তিগুলো আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান হয়ে যায়, এই ব্যক্তিগুলো সবচেয়ে জান্নাতি হিসাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, অসংখ্য ব্যক্তি সমাজের বুকে তাফসীর মাহফিলের আয়োজন কমিটিকে লক্ষ্য করে বলে, এই তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? এই তাফসীর মাহফিল আলোচনা করে লাভ কি? আলেমদেরকে দূর দূরান্ত থেকে নিয়ে এসে লাভ কি? কিন্তু আল্লাহর কোরআন বলে, শুনে রাখো, যেখানে এই কোরআনের কথা বলা হয় ওখানে মুমিন ব্যক্তি বসে যায়, আর মুমিন ব্যক্তিরা যখন কোরআন শোনে
তখন তাদের জীবনে দুইটা উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই নেন কড়কড়ি দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তারা যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, বিশ্বনবীর প্রতি ঈমান এনেছেন, পরকালের প্রতি যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা কোরআনের মঞ্চে বসে গেছে, ওই ব্যক্তিগুলো হলো মুমিন ব্যক্তি, ওই ব্যক্তি হলো ফার্স্ট ক্লাস মুমিন। আর আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন রাসূলের জীবন থেকে আলোচনা করা হয়, মুমিন ব্যক্তি যখন হাদিসের কথা বলা হয়, ওই মুমিন ব্যক্তির প্রথম নম্বর উপকার হলো তাদের যতটুকু ঈমান ছিল কোরআনের তাফসীর শোনার কারণে তাদের ঈমানটা আরো বেড়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের মঞ্চে বসলে, কোরআন শুনলে মুমিন ব্যক্তির এক নম্বর উপকার হলো ঈমানটা বেড়ে যায়। দ্বিতীয় নম্বর উপকার হলো মুমিন ব্যক্তি দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন ফেরাউনের অনুসারীদের কাছে, স্বৈরাচারের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন আবু জেহেলের বাচ্চার কাছে মাথা নত করে না। মুমিন ব্যক্তির মাথা নত হয় কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির এক নম্বর ঈমান বাড়বে। দুই নম্বর উপকার হলো মুমিন ব্যক্তি দুনিয়ার কোন মানুষের কাছে ভরসা করবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে। আফসোস থেকে দুঃখ লাগে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে এই কোরআনের কথা শুনলে অসংখ্য মুসলমান আছে, ঈমান বাড়ে না, আবু জেহেলের বাচ্চার মতো শয়তানি বাড়ে। আপনার আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, হাবশীর গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলো। মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাত হিসেবে ঘোষণা করলো। পৃথিবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে কাল্লা কাটার জন্য এসেছিলেন, কিন্তু প্রতিমধ্যে কোরআন তেলাওয়াত শোনার কারণে মনটা গলে গিয়েছিল। সে ওমর বিশ্বনবীর কাল্লা কাটার নেওয়ার জন্য ছিল। এই কোরআন তেলাওয়াত শোনার কারণে সেই ওমর পৃথিবীর দ্বিতীয় খলিফা হিসাবে তিনি এই পৃথিবীর মাঝে দ্বিতীয় খলিফা হিসাবে আল্লাহর প্রত্যক্ষ ঘোষণা এসেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আবার দেখেন, বিশ্বনবীর জবান থেকে কোরআনের তাফসীর শুনলো, কোরআন তেলাওয়াত শুনলো, নিজের আপন চাচা আবু জেহেল ইসলাম কবুল করলো না, বরঞ্চ আবু জেহেলের শয়তানি বেড়ে গেল। আজ এমন চাচা সমাজে আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন। এই সমাজে কয় আমরা কি নামাজ পড়ি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দিই না, আমরা কি দান খয়রাত করি না, আমরা কি তাহাজ্জুদে নামাজ পড়ি না। চাচাদেরকে লক্ষ্য করে বলতে তাহাজ্জুদে নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের পথ কোরআন তেলাওয়াত করে, দিনের কর্মসূচি করলেও যদি এই সমাজে কোরআন না মানতে পারেন, ইসলাম না মানতে পারেন, আলেমদের সহ্য না করতে পারলে ওই তাহাজ্জুদের নামাজ, ওই কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনো প্রকার তোমার উপকার হবে না। কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানান, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানান, অনেক কিছু করেন, কিন্তু মানুষের অধিকার হরণ করলে হিসাব দেওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? মানুষের অধিকারকে যারা হরণ করেছিলেন, এই পৃথিবীতে মানুষের অধিকারকে প্রথম হরণ করেছিল ফিরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা। আজ গোটা পৃথিবীতে সেই ফিরাউনের খালাতো বোন, মামাতো বোন এখনো পর্যন্ত পাওয়া যায়, যারা মানুষের অধিকার হরণ করে সুপার বলো আটা লাগায়। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ ফিরাউনের অনুসারী আজ গোটা পৃথিবীতে আছে। মুসলমান শুনে রাখুন, আপনাকে আমাকে কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। এই কোরআন মানতে পারলে, ইসলামের সঠিক দাওয়াতি কাজ করতে পারলে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। আর কোরআন বাদ দিয়ে যদি আবু জেহেলের সমস্ত কর্মসূচি এই জমিনে বাস্তবায়নের চেষ্টা করেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে জাহান্নামী হিসাবে ঘোষণা করবে। কত
কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় উপস্থিত, আল্লাহর কোরআন বলে যারা মুমিন হবে, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বললে মুমিন ব্যক্তির ঈমান বাড়বে। আর সমাজে যারা মুনাফিক আছে, সমাজে যারা আবু জেহেলের ছেলেবেলা আছে, তাদের কোরআন শুনলে মোটেও ঈমান বাড়বে না, ওই আবু জেহেলের মতন শয়তানি বাড়বে। এই চাচা আছে না নাই? আপনাদের মনিরামপুর নাই, আমাদের খুলনাতে বহুত পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠি? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এ নবী, আপনি কোরআন দিয়ে ওয়াজ করুন, কোরআন দিয়ে কথা বলুন, মুমিনদের উপকার আসবে। কথা কার? জোরে বলেন কথা কার? আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনি আমি এসেছি কোরআনের মঞ্চে। এই কোরআনের মঞ্চ অত্যন্ত দামি মঞ্চ, কোরআনের মঞ্চ অত্যন্ত দামি মঞ্চ। এই কোরআনের পক্ষে থাকবে যারা কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবিষ্টক ঝরে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না। যে নেতাকে অবৈধভাবে জেতানোর জন্য স্লোগান দিয়েছিলেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নেতা নামাজ পড়ে না, একক তো গাঞ্জা খাওয়ার ভক্ত, এই নেতা কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে ব্যাগের দড়ি মারার জন্য চেষ্টা করবে। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবিষ্টক ঝরে যাবে, যেদিন কারোর জন্য কেউ সুপারিশ করার সাহস পাবে না, যেদিন বিন্দু পরিমাণ কেউ কারোর জন্য উপকার করতে পারবে না। যারা এই তাফসীর মাহফিল আসলেন আর কোরআন শুনলেন, কোরআনের ময়দানে কোরআনকে বিজয় লাভ করার জন্য স্লোগান দিলেন, আল্লাহ নবী বলেছেন, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাল কোরআন ফাইন্নাতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। আল্লাহ নবী বলেছেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যারা কোরআনের মঞ্চে বসে গেল, সিদ্ধান্ত গ্রহণ করলো সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে এটা মানার নিয়ে যারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাকে আমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করুক, আপনি কি চান? এই কোরআনের সুপারিশ পেতে চান কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে, দুর্নীতি শিখানে, গান বাজনা শিখানে, মুতাযাবাদ শিখানে। লিল্লাহি তাকবীর। আপনার মুতাযাবাদ যেখানে, আমরা কি সেখানে থাকতে পারি? লাঞ্ছিত অপমানিত করলো তিনি কে? পার্লামেন্ট একটি ভালো জায়গা, ওই পার্লামেন্টে গিয়ে সিয়াসতটা হাদিসি তাফসীর করা শুরু করলো, ঠিক না বেঠিক? এদেশের আলেমদের সহ্য করতে পারতো না। আফসোস দুঃখ, এখানে আলেমদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আফসোস দুঃখ, এখানে যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগিয়ে মসজিদের মেম্বারে গিয়ে যারা এই সমাজে মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, দুনিয়ার বুকে তারা সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। ওরা আলেম ধর্মে ব্যবসায়ী করে না, আলেম করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ঠিকানা দেওয়ার জন্য সেই ব্যবসা করে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতির সময় যেহেতু সংক্ষেপ, বেশি কথা বলা যাবে না। আপনি আমি এসেছি দুনিয়াতে ক্ষতি থেকে, দুনিয়া এবং আখিরাতে ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দুনিয়ার অনেক আমল করেন, মৃত্যুর পরে যদি আপনি আমি জাহান্নামে যাই, তাহলে সবচেয়ে ক্ষতির ভিতরে আপনি আমি পড়ে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং কোন মুসলমান ক্ষতির ভিতরে কি পড়তে পারে? সুতরাং আজকে যে বিষয়ে কথা বলতে চাই, 3 বছর আগে এই তাফসীর মাহফিলে আমি এসেছিলাম, আলোচনা করেছিলাম একটা বিষয়ের উপরে। বলতে পারবেন সেই বিষয়টা কি ছিল?
আপনারা কেউ জানেন প্রকৃতির সফলতা কোথায়? এই বিষয়ের উপরে এখান থেকে 3 বছর আগে এই মঞ্চে আলোচনা করেছিলাম। 3 বছরের আগের কথা এখনো পর্যন্ত মনে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য উপস্থিতি আজকের আলোচনা করব কোন ব্যক্তিগুলা মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জানার দরকার আছে না নাই? আপনি তাফসীর মাহফিল দিলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাইতে নামাজ পড়েন, মসজিদ করলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, আপনি দুনিয়ার সব কর্মসূচি শুরু করলেন কোরআন তেলাওয়াত দিয়ে, কিন্তু মৃত্যুর পরে আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলে আসমানের নিচে জমিনের উপরে আপনার মতন একজন নরধম বান্দার পাওয়া যাবে না। সুতরাং দুনিয়া এবং থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে ছোট একটি আলোচনা করতে চাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নামাজ রোজা হজ যাকাত করার পরেও মৃত্যুর পরে কোন ব্যক্তিগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে? এই ব্যক্তিগুলোর এই কর্মসূচি যাদের জীবনে থাকবে এদের মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কর্মসূচি আমরা দুনিয়াতে কোনো মুসলমান ওই কর্মসূচিগুলি পালন করতে পারি না। কথা বলুন ঠিক না বেঠিক? 1 নম্বর পয়েন্ট হলো, যারা দুনিয়াতে আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা শয়তানের জীবন ব্যবস্থাকে যারা এই সমাজে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা শয়তানের জীবন ব্যবস্থা বানিয়েছে, যারা এই সমাজে আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা আবরাহ লিঙ্কনের সংবিধান মেনেছে, যারা এই পৃথিবীতে আল্লাহর কোরআনের সংবিধানকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা তাগুতের সেই তৈরি করা আইন ব্যবস্থা মেনে যারা নামাজ রোজা হজ যাকাত সবকিছু করবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা 1 নম্বর পয়েন্টটা হলে বললাম, যারা এই পৃথিবীতে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান মানবে, মৃত্যুর পরে এই ব্যক্তিগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এবার আপনার কাছে আমার কাছে প্রশ্ন হলো, অর্থাৎ মানুষের তৈরি করা আইনকে বলা হয় তাগুত, আর আল্লাহ তৈরি করা বিধানকে বলা হয় সবচেয়ে জান্নাতি বিধান। কথা বলুন ঠিক না বেঠিক? সেই বিধানের কথা আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম আছে আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার বন্ধুরা, মুসলমানদের জন্য পুঙ্খানুপুঙ্খ নাই, অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগবে সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন যে কিতাবে, সেই কিতাবের নাম কি? জোরে বলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এমন কোন বিষয়ের সমাধান নাই যেটা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে নাজিল করি নাই। অর্থাৎ মুসলমানেরা যত সমস্যা পড়বে সব সমস্যার সমাধান দিতে পারে একটি কিতাব, সেই কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার বিধান হলো, আপনার আমার জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর কোরআন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে 2টা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তার 1 নম্বর দায়িত্ব ছিল আমার বন্ধুরা আনিবুদুল্লাহ, অর্থাৎ সব জায়গায় গোলামি করা লাগবে কার? আনুগত্য করা লাগবে কার? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওই মসজিদ আইন চলে কার? রোজার বিধান সহ্য করতে পারবে? স্লোগান দিয়েছো একটা দুটো হুজুর দোয়া সকাল বিকাল নাস্তা কর, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এদের পেটে লাগাও বাড়ি আছে না? না
প্রধানমন্ত্রী হতে চাই না। আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আর কোরআনের বিধান না থাকলে আমিও মরবো, আপনিও মরবেন। আফসোস, দুঃখই কানে। কোরআনের সত্য কথা বললে জমিনের অসংখ্য মানুষ আমাদেরকে টার্গেট করে। আমরা মুসিবতে আছি। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে জমিনের লোক অসন্তুষ্ট, জমিনের লোক সন্তুষ্ট করতে গেলে আল্লাহ পাক হয় আমাদের প্রতি অসন্তুষ্ট। আমরা বাংলা ভাষায় গাড়া কলে পড়ে গেছি। কথা বলুন ঠিক না বেটে? কিন্তু একটা আয়াত আমাদেরকে টার্গেট করে দেয় বক্তা শুনেও। এখানে বসার পরে তোমার দায়িত্ব আছে। সঠিকভাবে না পালন করলে আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, ইজাক্কেহিম, পুত পবিত্র করব না, তোমার সাথে কথা বলবো না, মৃত্যুর পরে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি কে? ও আয়াতটা যখন সামনে আসে তখন দুনিয়ার কোনো জালিমকে আমরা ভয় করি না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই দুনিয়াতে কোরআনের পক্ষে যারা আন্দোলন করবেন, এই পৃথিবীতে আল্লাহর বিধানকে যারা মেনে নেবে, যারা এই যুগে যুগে তারা এই বিধান মেনেছেন, জালিম স্বৈরাচারের পক্ষ থেকে তাদেরকে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও কালিমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, দ্বীনের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে হঠাৎ করে একদিন তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন, অসংখ্য যুবকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। ওই যুবকেরা দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম নির্যাতন স্টিম চালালো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন হঠাৎ করে বেঁধে ফেললো, রাস্তার মাঝখানে ফেলিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্থাৎ কষ্ট দিল, নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের স্টিম এতটা চালালো তিনি বেহুশ হয়ে গেলেন। সন্ধ্যার পরে হুশ আসলো, আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে প্রবেশ করলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি আমাকে একটু সেবা করো, সুস্থ করার চেষ্টা করো, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নিজের স্বামী নূহকে বলল, কি কারণে আপনাকে ফিটাইছে আপনার জবান থেকে জানতে চাই। চোখের পানি ছেড়ে দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলল, ও আমার প্রিয়তমা, ও আমার স্ত্রী, তুমি শুনে রাখো, আমি তাদের জন্য দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের শুভ সংবাদের ব্যবস্থা গ্রহণ করেছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, যার কারণে তারা আমাকে শত্রু হবে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য এতটাই নির্যাতন করেছিল। আমার বন্ধুরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে নূহের স্ত্রী সঙ্গে সঙ্গে বলল, তোমার মতন পাগল আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, জাতির লোকেরা তাকে সহ্য করতে পারল না। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, শুধু এখানেই শেষ নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক না বেটি? মুসলমানদের জাতির পিতার নাম কি? এই কজন বললেন, তাও আসতে বুঝতে পেরেছি। অন্য কোনো মানুষের পিতাকে জাতির পিতা মানতে মানতে নিজের আপন পিতাকে ভুলতে বসেছে। কথা বলুন ঠিক না বেটি? দীপ্ত কণ্ঠে বলবেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক না বেটি? ওরা মুসলমানের সন্তান, এই পৃথিবীতে ইব্রাহিমকে জাতির পিতা ছাড়া অন্য কোন পিতাকে মানবে তারা বিনা আগে যাবে জাহান্নামের চৌরাস্তায় চলে যাবে তারা। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা পরীক্ষায় জাতির পিতা হয় নাই। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, নমরুদ সহ্য করতে পারে নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য চিন্তা করেছিল। ঘটনা অনেক বড়, 1 মিনিটে বলার চেষ্টা করব। আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলানো হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। অর্থাৎ মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার 2টা ডানা আছে, একবার মেরে দেবো, আগুন ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আমি তোমার কাছে সাহায্য চাইবো না, আমার আল্লাহ পাক কানা না, আমার আল্লাহ আমাকে দেখছে। সুতরাং আমার আল্লাহর জন্য আমি যদি আগুনের ভিতরে জীবনটা পুড়ে পুড়ে সরকার হয়ে যায়, আমি পুড়ে যদি আমার জীবনটা শেষ হয়ে যায়, আমি আল্লাহর জন্য ইব্রাহিম পড়তে প্রস্তুত আছি, তবে তোমার কাছে আমি সাহায্য চাইবো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার
বন্ধুরা এখানে শেষ নয়, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিনকে বললেন, আপনার খলিল, আপনার বন্ধু আপনার কাছে সাহায্য চাই, আমার কাছে সাহায্য চাইল না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন আগুনকে ঘোষণা করলো, আগুন খবরদার, তুমি আমার বন্ধুর জন্য একটা পশম পর্যন্ত পড়াতে পারবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আগুন আল্লাহর হুকুম পালন করলো। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডুলির ভিতরে খেলা করে। কিছুক্ষণ পরে নমরুদ চলে আসলো, এসে দেখলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে খেলা করে, কোনো প্রকার তার কষ্ট হয় না। আগুনকে এবার নমরুদ জিজ্ঞাসা করে, ও আগুন, তোমার মনে হয় তেজ কমে গিয়েছে, তুমি কেন ইব্রাহিমকে পড়াও না? আগুন বলল, না না না, আমি আল্লাহর হুকুম পালন করছি, তোমার হুকুম আমি পালন করব না। আর তুমি বলছো আমার তেজ কমে গিয়েছে, একটিবারের জন্য ইব্রাহিমকে আগুন থেকে উঠিয়ে নাও আর তুমি আগুনের ভিতরে ঢোকো। নমরুদ শুনে রাখো, তোমাকে পড়াতে আমি আগুন এক সেকেন্ড দেরি করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এইভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছিলেন। দিনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে এতটাই কষ্ট দিয়েছিল, সেই নমরুদকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে সাইজ করেছিল। কথা বলুন ঠিক না বেটি? আজ যারা নমরুদের অনুসারী আছে, ভবিষ্যতে তারাও জুতোর বাড়ি খেয়ে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যারাই ধরেছে জানাতার নামাজ তাকেই পড়াই লেগেছে। বাংলার মুসলমান পরে আল্লাহ না পারমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয়, তোরা যে কত সিটিং বাস, তাও আসমানের মালিক আমি জানি। আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, দিনের দাওয়াত দিয়েছিল, সঙ্গে সঙ্গে আবু জাহেল সহ্য করতে পারে নাই। আবু জাহেল বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছিল, দুনিয়ার মাঝ থেকে বিশ্বনবীকে কষ্ট দিয়েছিল। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী অর্থাৎ মাতৃভূমি ছেড়েছিলেন। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তিনি নির্যাতিত হয়েছিলেন, নিষ্পীড়িত হয়েছিলেন, নিগৃহীত হয়েছিলেন। তারপরও দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়িয়ে নাই। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা দিনের দাওয়াত দিয়েছে তারা এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? এই যুগে যুগে নবী রাসূলদের অন্যতম একটা কাজ আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে আলহাজ এসএম ইয়াকুব আলী সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম এমপি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আমিন 30টা বারাকা রেকর্ড করে দিয়েছেন, আলহাজ হাফেজ আলহাজ এসএম ইয়াকুব আলী সাহেব আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। আপনারা তাকে পেয়ে খুশি না বেজার? আমি তার সম্পর্কে 2টা মিনিট কথা বলতে চাই। উপস্থিতি, উনি যখন এমপি সাহেব হই নাই, উনি চিনিটোলা একটা তাফসীর মাহফিলে দিনের বেলায়, উনি এমপি সাহেব হওয়ার এখান থেকে 1-1.5 বছর আগে ওনার মাহফিলে কারি আব্দুল আলামিন ভাইয়ের আমি গিয়েছিলাম। উনি সেই মঞ্চের তিনি প্রধান অতিথি ছিলেন। তো মাহফিল শেষ করার পরে উনি আব্দুল আলামিন আর আমাকে বললেন যে, ভাই আমার একটু গ্রামের বাড়ি একটা মসজিদ আছে, চলেন ওখান থেকে নামাজ পড়ে শেষ করে তারপর আপনারা বিদায় নেবেন। তো আমরা দুইজন ওনার গাড়ির পিছন পিছন যাওয়া শুরু করলাম। তো ওনার বাবাকে দেখালেন মসজিদটা এখন মেন রোডের সাথে, সেটাও দেখালেন। এবার বললেন যে মাগরিবের নামাজ আপনারা পড়বেন, চলেন আমি একটা বাড়ি করেছি নতুন, সেই বাড়িতে আপনাদেরকে দুইজন আলেমকে পাইলে আমি বড় খুশি হয়ে যাব। প্রিয় উপস্থিতি, ওনার একটা বাড়ি আছে অর্থাৎ
যশোরের যেখানে পাসপোর্ট করা হয় তার পাশে, উনি আমাদেরকে সেই বাড়িতে নিয়ে গেলেন। আমি যখন বাড়িতে ওটি আর দেখি, শুধু ওটি আর দেখি যে কি অবস্থা, আল্লাহু আকবার। তিনি আমাদেরকে প্রথম বাড়িতে নিয়ে যাচ্ছেন। ওনার ভাই একটা নাম ডক্টর মেহেদি হাসান, যিনি বর্তমান জননেত্রী শেখ হাসিনার একটু একেবারে কাছের ডাক্তার, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের তিনি অধ্যাপক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। উপস্থিত সেখানে গিয়েছে দুই ভাই, অর্থাৎ তার বাড়িতে গেলাম। আলামিন ভাইকে, আলেমকে তিনি এত সম্মান করলেন, আমি অবাক হয়ে গেলাম। আলামিন ভাই উজু করলেন, তিনি তার সবচেয়ে দামি একটা তোয়ালি দিয়ে নিজে আলেমকে তিনি খেদমত করলেন। সুতরাং মনিরামপুরের মানুষ এখন সবচেয়ে ভালো মানুষকে পেয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নাম্বারটা তিনি আমার পার্সোনাল নাম্বারটা দিয়েছিলেন, আমিও ফাঁকে ফাঁকে ফোন দেই। ওনার হোটেলে বাংলাদেশের যত বড় বড় আলেম আসে, তিনি আলেমদের জন্য ভাড়ার কম ব্যবস্থা করে দিয়েছেন। তিনি হলেন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আলেম প্রেমিক। সুতরাং মনিরামপুর সেই মানুষটাকে পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? বা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান। শুধু তাই না, উনি লন্ডন থেকে চা নিয়ে আসলেন। প্রথম চা আমাদের দুইজনকে খাওয়ালেন। ফির উপস্থিতি অনেক ঘটনা, সময় হবে না এই জন্যে। সুতরাং আমি দোয়া করি আল্লাহ পাক তার মনের আশা পূরণ করেছে। আল্লাহ পাক যেন এই মনিরামপুরীর বাকি ভাগ্য পরিবর্তন করার জন্য আগামী 5 বছরে প্রত্যেকটা তাফসীর মাহফিলে তার অনুমতির মাধ্যমে যেন এই মাহফিলগুলো সাকসেসফুল হয়। তিনি কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। এতটাই আমি আপনাদেরকে বললাম। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক তার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে সকলকে জান্নাতবাসী করুক। 5 বছরের জন্য আল্লাহ পাক যা জিম্মাদারি তার কাঁধের উপরে উঠাই দিয়েছে, আল্লাহ পাক তাকে সেই সঠিকভাবে দায়িত্ব পালন করা তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি যে কথা বলছিলাম, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, দ্বীনের দাওয়াত দিয়েছিল। আবু জেহেলের কাছ থেকে তিনি সবচেয়ে কষ্ট পেয়েছিলেন, তারপরও বিশ্বনবী দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরেছিলেন? একটু আগে যে আয়াতটা বললাম, এই পৃথিবীতে আল্লাহ পাক সত্য সহকারে দ্বীন দিয়েছেন। নবী রাসূলদের দায়িত্ব হলো সমস্ত দ্বীনের অপেক্ষায় আল্লাহর জমিনে নবী রাসূলদের দ্বীনের বিজয় লাভ করার জন্য কাজ করেছিল। আর এই সমাজে দ্বীনের অত্যন্ত পরিধি হারা থাকবে। আল্লাহর জমিনে সমস্ত বিধানকে বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, এইভাবে বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। একটু কথা বলতে চাই প্রিয় বন্ধুরা, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বীন ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। এই মুসাব ছিল মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান। তিনি প্রতিদিন একটা জামা পরতেন, দ্বিতীয়বার সেই জামা তিনি পরিধান করতেন নাই। তিনি প্রতিদিন পর্যন্ত এতটাই দামি আতর তিনি ব্যবহার করতেন, রাস্তাতে গেলে 7 দিন পর্যন্ত সেই আতরের সৌরভ পর্যন্ত পাওয়া যেত। অর্থাৎ তিনি মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান ছিলেন। হঠাৎ করে তিনি ইসলামের দাওয়াত পেয়ে গেলেন, বিশ্বনবীর কাছ থেকে কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। নিজের বাবার কাছে আসলেন, বাবাকে বললেন, আব্বা জান, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, দ্বীনের পথে থাকতে চাই, ইসলামের পথে থাকতে চাই। ও আমার আব্বা জান, বলুন তো মুহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি? আপনার জবান থেকে জানতে চাই। মুসাব রাদিয়াল্লাহু তাআলার পিতা সঙ্গে সঙ্গে বললেন, ও আমার বাবা, আমার সন্তান, তুমি শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতন একজন ভালো ব্যক্তি আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, এইভাবে বিশ্বনবীর প্রিয় এই সাহাবী জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য অর্থাৎ তিনি রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। অর্থাৎ বিশ্বনবীর প্রিয় সাহাবী এই মুসাব ইসলামের পতাকা রাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য তিনি প্রতিষ্ঠা করতে গেলে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, এই মুসাব হলো আল্লাহর অর্থাৎ জান্নাতি মেহমান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং
বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই পৃথিবীতে দিনের দাওয়াত দিয়েছে, দিনের কাজ করেছে। আপনি আমি আজ সেই দিনের কাজ করার দরকার আছে না নাই? সুতরাং প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহর বিধান মানবে যারা, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না তারা। আর এই দিন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা দিন মানবে, মৃত্যুর পরে তারা বিনা হিসাবে জাহান্নামে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং আজকের এই তাফসীর মাহফিলটা হচ্ছে এখানকার একটা মসজিদের উদ্যোগে, এই মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিলটা হচ্ছে।